গণধর্ষণের আগে আরও অনেক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মনোজিতের। ল কলেজের এক ছাত্রীর বিস্ফোরক অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। এনকেটিভি বাংলার প্রতিনিধিকে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালো ল কলেজের আরও এক নির্যাতিতা। ফোনটা রেখে আমি যখন ঘুরি তখন আমি দেখতে পাচ্ছি যে মনোজিৎ দিকে দাঁড়িয়ে আছে, আর ও পিছন থেকে ঢুকে, ওকে দেখেই বোঝা যাচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজ দেখে, চোখ মুখ দেখে যে ও যথেষ্টই ড্রাঙ্ক আছে। তো ও অন্যদিক থেকে দরজাটা বন্ধ করে ছিটকিনি মেরে দেয়, আর আমি তখন তাকে বলিও যে দাদা ছিটকিনিটা মেরো না, আমি বাইরে যাব, কিন্তু সে কোনোভাবেই কোনো কথা শোনে না। ছাত্রীকে লজের ঘরে আটকে পাশবিক নির্যাতনের অভিযোগ। মনোজিতের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুলের মুঠি ধরে মারধর করা হয় নির্যাতিতাকে। কোনো রকমে পালিয়ে বাঁচেন ওই ছাত্রী। পরে অভিযোগ জানাতে গেলে খুনের হুমকি দেয় মনোজিৎ। একের পর এক অভিযোগ নির্যাতিতার। তখন সে ধস্তাধস্তি করে অনেকক্ষণ ধরে চুলের মুঠি টানতে টানতে আমাকে কামড়ানো, বিভিন্ন আমার যৌন অঙ্গের সামনে, আমার বুকের সামনে, আমার পায়ের সামনে অনেকভাবে কামড়াতে থাকে, কানের মধ্যে কামড়াতে থাকে। আমি অনেকবার চিল্লাতে তাকে বলছিলাম যে দাদা আমাকে ছেড়ে দাও। তখনই সে আমাকে বলে যে তোর মতন হট মেয়েও যদি আমাকে তালা ডাকে তাহলে কোথায় যাবো আমি, বলকে। একদিকে কসবা কাণ্ডে বিজেপি যখন সুর চড়াচ্ছে, তখন সামনে এলো বিস্ফোরক তথ্য। বজবজে তৃণমূল বিধায়ক তথা সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবকে জেঠু বলে ডাকত মনোজিৎ। জেঠু বলবে না তো কি নাম ধরে ডাকবে? মন্তব্য তৃণমূল বিধায়ক অশোক দেবের। নাম ধরে ডাকবে নাকি আমাকে? তুমি কেমন নাম ধরে ডাকবে? তাহলে বলতেই পারে আমি গার্জেনেরও দাদা, ছেলেরও দাদা, তার মেয়েরও দাদা। কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডের পর থেকে বন্ধ কসবা ল কলেজ। কলেজে গভর্নিং বডির বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, অথচ তা জানেনই না শিক্ষামন্ত্রী। পঠন পাঠন প্রক্রিয়া চালু থাকার কথা। পরিচালন সমিতি কিভাবে এই সিদ্ধান্ত নিয়েছে আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। নামা হচ্ছে কিছু গন্ডগোল, কলেজটা বন্ধ করে দেওয়া হবে। আর তোদের হিম্মত নেই পুলিশ দিয়ে কলেজটাকে চালানো, হসপিটাল বন্ধ করে দেওয়া হবে। আরজি করে যেখানে অপরাধ হয়েছিল সে বাড়িটাই ভেঙে দেওয়া হলো। কয়েকশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘর ভেঙে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিল। কারা করাচ্ছে? টিএমসির উপরের নেতারা। মমতা ব্যানার্জি ওই অপরাধের সঙ্গে যুক্ত, হয় উনি করাচ্ছেন, নাহলে ওনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, তিনি সামলাতে পারছেন। কীর্তির শেষ নেই মনোজিতের আতঙ্কে তটস্থ ছিলেন ল কলেজের খোদ প্রিন্সিপালও। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করে ল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল চিঠি দিয়েছিল একেবারে লালবাজারে। শুধু পড়ুয়াদের নয়, অভিভাবকদেরও হুমকি দিত মনোজিৎ। 2019 সালে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের এক অভিভাবকের। 2012 সালে কলেজের ছাত্রদের হেনস্থার অভিযোগ। 2018 সালে কলেজের অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় লালবাজারে প্রাক্তন অধ্যক্ষ। 2019 সালে বাড়ি গিয়ে এক পড়ুয়ার অভিভাবককে হুমকির অভিযোগ। 2022 সালে কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। 2023 সালে কলেজের আরও এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 2024 সালে এক যুবককে ইট, পাথর ও ব্যাট দিয়ে মারধরের অভিযোগ। চলতি বছরেও এক এটিএম রক্ষীকে মারধরের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।